MAW বীজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা 10টি AI স্টার্টআপ আইডিয়া নিয়ে কথা বলবো, যেগুলো ভবিষ্যতে লাভজনক ব্যবসা হতে পারে। যখন নতুন কোনো প্রযুক্তি আসে তখন এটি শিল্প খাতে বিপ্লব ঘটায়। কিছু চাকরি চলে যায় এবং কিছু নতুন চাকরির ক্ষেত্র তৈরি হয়। চাকরি খাতে যেমন তৈরি হয় নতুন সম্ভাবনা, ঠিক তেমনি ব্যবসা খাতেও তৈরি হয় নতুন সম্ভাবনা। যেমন ইন্টারনেট আসার পর খবরের কাগজের ব্যবসা লোকসানের শিকার হচ্ছে। আবার এর উপর ভিত্তি করে ফেসবুক, গুগল সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতি বছর বিলিয়ন ডলার আয় করছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র বিজ্ঞানীরা AI নিয়ে কাজ করত, কিন্তু ChatGPT আসার পর যে কেউ এখন এর সুবিধা গ্রহণ করতে পারছে। এখন অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারছে। আর যাদের মাথায় সবসময় ব্যবসার নতুন আইডিয়া ঘুরপাক খায়, তাদের কাছে এটি নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। চলুন জানা যাক সেরকম কিছু আইডিয়া। স্বাস্থ্য খাত। যখন কৃত্রিম বুদ্ধিমত্তার মানুষের জীবন নিয়ে আলোচনা হয়, তখন সবচেয়ে বেশি আগ্রহ থাকে যে এটি স্বাস্থ্য শিল্পে কী ভূমিকা পালন করতে পারে। এর সঠিক ব্যবহার মানুষের জীবনের আয়ু বাড়াতে পারে। যেমন মানুষের কর্মকাণ্ড পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যেতে পারে যে সে আত্মহত্যা করবে কিনা। আবার মানুষের শরীরে বিভিন্ন যন্ত্রপাতি যুক্ত করে রোগীর আগে ডাক্তারকে কোনো রোগের সংকেত পাঠাতে পারে। এমনকি এসব যন্ত্র ব্যবহার করে ডাক্তার রোগীকে পর্যালোচনা করতে পারেন যে রোগের অবস্থার উন্নতি অথবা অবনতি হচ্ছে কিনা। আবার ধরা যাক কোনো AI চ্যাটবটকে বিভিন্ন তথ্য দিয়ে তাকে বিভিন্ন ঔষধের নাম ও সঠিক প্রয়োগ শেখানো হলো। কেউ তার রোগের লক্ষণ জানালে সেই চ্যাটবট তাকে প্রয়োজনীয় ঔষধের পরামর্শ দিতে পারে, প্রয়োজনে তাকে ডাক্তারের সাথে সংযোগ ঘটিয়ে দিতে পারে। সাইবার নিরাপত্তা। যত দিন যাচ্ছে তত আমাদের জীবন ইন্টারনেট নির্ভর হয়ে যাচ্ছে। COVID-19 আসার পর এটি আরও বেড়েছে। আমরা এখন অনলাইনে বিনোদন থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত প্রায় সকল কার্যক্রম সম্পন্ন করি। আমাদের জীবন ইন্টারনেট নির্ভর হয়ে যাওয়ায় সাইবার অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে। ফিশিং আক্রমণ, র্যানসমওয়্যার আক্রমণ ইত্যাদি ক্রমে বৃদ্ধি পাচ্ছে। স্ট্যাটিস্টা প্রতিবেদন অনুযায়ী 2022 সালে 493.33 মিলিয়ন বার র্যানসমওয়্যার আক্রমণ সংঘটিত হয়েছে। র্যানসমওয়্যার আটকাতে পারে এমন পণ্যের পরিমাণ এখনও বাজারে বেশ নগণ্য। আর আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এর বিপুল সম্ভাবনা আছে। যদি এমন পণ্য তৈরি করা যায় যা অতি সহজে র্যানসমওয়্যার শনাক্ত ও প্রতিরোধ করতে পারে, তাহলে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা যেতে পারে। আরও বিভিন্ন ধরনের আক্রমণ সংঘটিত হয়ে থাকে। ফিশিং আক্রমণের কারণে প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারান। এমনকি এর কারণে তথ্য চুরি হয়ে থাকে। যদি এমন পণ্য তৈরি করা যায় যা নিরাপদ ও সহজে ফিশিং আক্রমণ প্রতিহত করতে পারবে, তাহলে অনেকেই উপকৃত হবে। প্রতারণা প্রতিরোধ। একদিন সকালে হঠাৎ রিং বাজছিল। ধরার পর ওপাশ থেকে এক সুন্দর কণ্ঠ বলে উঠল যে আপনি লটারি জিতেছেন, 1000 টাকা পাঠান, আমরা আপনার পুরস্কার পাঠিয়ে দিচ্ছি। টাকা পাঠানোর পর কোনো পার্সেল আসেনি। যিনি ফোন দিয়েছিলেন তার ফোন বন্ধ, অর্থাৎ আপনি প্রতারণার শিকার হয়েছেন। এভাবে প্রায় বিভিন্ন মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তবে মানুষ ক্রমে সতর্ক হচ্ছে, কিন্তু মানুষ যত সতর্ক হচ্ছে প্রতারণার রূপ দিন দিন পাল্টে যাচ্ছে। আর এখানে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কোনো পণ্য অথবা সেবা নিয়ে আসা যায়, তাহলে অতি সহজে প্রতারক চিহ্নিত করা যাবে। এমনকি এসব ফোন আসতে দেবে না, অথবা ফোনের কথা বিশ্লেষণ করে প্রতারক শনাক্ত করতে পারবে। ফলে অনেক মানুষের টাকা ও সময় বেঁচে যাবে। এখন কথা বলা যাক কিভাবে স্থাপত্য শিল্পে AI দিয়ে ব্যবসা করা যায়। আমরা এই শিল্পে এমন কোনো সফটওয়্যার নিয়ে আসতে পারি যা স্থপতিকে নকশা তৈরি করতে সহায়তা করবে। যেমন আমরা গুগল ডকে ভুল লিখলে শুদ্ধ বানান পরামর্শ করে, ঠিক তেমনি নকশায় কোনো ভুল করলে যাতে সঠিক নকশার পরামর্শ দিতে পারে, এরকম কোনো সফটওয়্যার নিয়ে আসা যেতে পারে। আবার বাড়ি নির্মাণ করার আগে কেমন নকশা করলে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে একটি সুন্দর বাড়ি নির্মাণ করা যায়, তার একটি কাল্পনিক ছবি অতি সহজে যাতে তৈরি করা যায়, সেরকম সফটওয়্যার বা সেবা নিয়ে আসা যেতে পারে। এমনকি বাড়ির মধ্যে আসবাবপত্র কোথায় রাখা যায়, অথবা বাড়ির আকার অনুযায়ী কীরকম নকশার আসবাবপত্র তৈরি করা যেতে পারে, তার কাল্পনিক নকশা তৈরি করার সেবা প্রদান করা যেতে পারে AI এর মাধ্যমে। মার্কেটিং। কৃত্রিম বুদ্ধিমত্তা একজন মার্কেটারের কাজ সহজ করে দিতে পারে। এখানে সফল হতে অনেক অভিজ্ঞতা লাগে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অন্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হওয়া যায়। এছাড়া এটি ক্রেতাদের আগ্রহ সংগ্রহ বিশ্লেষণ করতে সাহায্য করতে পারবে। তাছাড়া কীরকম বিজ্ঞাপন তৈরি করা যায় সে সংক্রান্ত পরামর্শ, A/B টেস্টিং ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে করা যাবে।
সুতরাং এই সম্পর্কিত টুল নিয়ে আসতে পারলে লাভবান হওয়া যেতে পারে। এআই দোকান বা ই-কমার্স ব্যবসায় নতুন মাত্রা যুক্ত করতে পারে। ক্রেতার আগ্রহ সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া যায়। সেই অনুযায়ী পণ্য সুপারিশ করলে অনেক সময় ক্রেতা সেই পণ্য কিনতে আগ্রহী হয়, ফলে ব্যবসায় লাভবান হয়। যদি এমন কোনো পণ্য বা সেবা নিয়ে আসা যায় যা এই ব্যবস্থাকে আরও উন্নত করতে পারবে, তাহলে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান সেটি সানন্দে গ্রহণ করবে। চাকরি সংক্রান্ত কাজে সহযোগিতা। যদি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এমন সেবা নিয়ে আসা যায় যা চাকরিদাতা ও চাকরির সন্ধানীকে সাহায্য করবে, তাহলে এটি চাকরির বাজারে বিপ্লব নিয়ে আসতে পারে। এমন কোনো সেবা তৈরি করা যেতে পারে যা চাকরি সন্ধানীদের সিভি বিশ্লেষণ করে যাদের দক্ষতা অভিজ্ঞতা চাকরির চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ তাদের সিভি নির্বাচনে সাহায্য করতে পারে। আবার এমন সেবাও নিয়ে আসা যেতে পারে যা চাকরি সন্ধানীর চাহিদা অনুযায়ী চাকরি খুঁজে দিতে পারবে। এটি সামঞ্জস্যপূর্ণ চাকরির নোটিফিকেশন দিতে পারে। তাছাড়া সিভি কভার লেটার লিখে দিতে পারে এমন সেবাও নিয়ে আসা যেতে পারে। চাকরির ধরন অনুযায়ী ইন্টারভিউ প্রশ্নের সম্যক ধারণা দিয়ে দিতে পারে যাতে অনুসরণ করা যেতে পারে। শিক্ষা খাতে সহযোগিতা। শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপুল সম্ভাবনা রয়েছে। যেমন এরকম কোনো প্ল্যাটফর্ম আনা যায় যেখানে শিক্ষার্থীকে তার সক্ষমতা অনুযায়ী টপিকের পরামর্শ দেওয়া যায়, এমনকি সে যেখানে তার দক্ষতা যাচাই করতে পারবে সেই যাচাইয়ের ফলাফল অনুযায়ী তাকে উন্নতি করার পরামর্শ দেওয়া হবে। আবার শিক্ষকদের পরীক্ষা মূল্যায়নে অনেক পরিশ্রম করতে হয়, এমন কোনো সফটওয়্যার আনা যায় যাতে সে সফটওয়্যার অতি সহজে পরীক্ষা মূল্যায়ন করতে পারবে, চুরি করা হয়েছে কিনা যাচাই করা ইত্যাদি সংক্রান্ত সফটওয়্যার আনা যেতে পারে। দৈনন্দিন কাজ সহজতর করা। এখন কথা বলা যাক দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ সহজতর করার জন্য কীরকম স্টার্টআপ নিয়ে আসা যায়। আমাদের প্রায় বিভিন্ন তথ্য বিভিন্ন সূত্র থেকে লিখতে হয়। যেমন ছবি। বিভিন্ন প্রতিষ্ঠান এমন সেবা নিয়ে আসতে পারে যা ছবি থেকে নির্ভুল তথ্য লিখতে পারবে। আবার ধরা যাক বিভিন্ন ফাইল সাজিয়ে রাখতে হয় যাতে সহজে খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে এমন সেবা নিয়ে আসা যায় যা ফাইলের তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট বিভাগ অনুযায়ী ফাইল সংরক্ষণ করবে। আমাদের প্রায়শই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ও প্রতিবেদন লিখতে হয়। এমন সেবা নিয়ে আসা যেতে পারে যা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত প্রদান করবে ও স্বয়ংক্রিয়ভাবে প্রতিবেদন লিখবে। সাপ্লাই চেন। সাপ্লাই চেন শিল্পে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এমন সেবা নিয়ে আসা যেতে পারে যা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে পণ্য চাহিদার পূর্বাভাস দিতে পারবে। তখন সে অনুযায়ী পণ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যাবে। আবার এটি গুদামে নিয়মিত সেফটি স্টক রাখতে হয়। সাধারণ চাহিদা, পণ্য কী পরিমাণ গুদামে আছে, বছরে কী পরিমাণ পণ্য বিক্রয় করা হয় ইত্যাদি তথ্য বিশ্লেষণ করে কী পরিমাণ স্টক রাখতে হবে এআই সে পূর্বাভাস দিতে পারে। সে সম্পর্কিত সেবা নিয়ে আসা যেতে পারে। যিনি সাপ্লাই চেনে কাজ করেন তাকে নিয়মিত সরবরাহকারী মূল্যায়ন করতে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত সেবা তাকে এই কাজে সাহায্য করতে পারে। এটি দ্রুত তথ্য বিশ্লেষণ করে সরবরাহকারীর কার্যক্ষমতা সম্পর্কে ধারণা দিতে পারে, এমনকি সরবরাহকারীর ভুল চিহ্নিত ও সংশোধনে সাহায্য করতে পারে। এই সম্পর্কিত স্টার্টআপ চালু করা যেতে পারে। আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পেতে ফেসবুক, লিঙ্কডইন পেজ এবং ইউটিউব চ্যানেলে নজর রাখুন।